নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা টিফিন রেসিপি এনে হাজির করেছি। সুজির উপমা। কিভাবে খুব ঝরঝরে ভাবে এই সুজির উপমা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এটা বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন বা জলখাবার এটা আমরা নিজেরাও খেয়ে নিতে পারি। তাহলে চলুন এটা করতে আমি কি কি ব্যবহার করছি সেটা বলে দিই। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। এখানে রয়েছে একটা ছোট সাইজের আলু, আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি ছোট টুকরো করে নিয়েছি। এখানে রয়েছে অর্ধেকটা গাজর, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। এছাড়া একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর কারি পাতা তো লাগবেই। তাহলে চলুন রেসিপিটা আমি এবারে শুরু করছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমি সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এই সুজিটা ভাজার উপরেই কিন্তু এর ঝরঝরে ভাবটা নির্ভর করে। খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। দেখুন সুজিটা আমার প্রায় লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এখানে 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি দিচ্ছি যে শুকনো লঙ্কাটা আমি রেখেছিলাম, ওটাকে আমি হাফ করে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো কালো সর্ষে আর দিলাম কারি পাতা। এটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার আমি একে একে আলুটা আর গাজরটাও দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বিনস, কড়াইশুঁটি সবকিছু কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দেওয়ার আগে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। এটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। এবারে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জল দেবো ততটাই যতটা আমি সুজি নিয়েছিলাম, ঠিক ততটাই। আর আমি ঢাকবো না। সামান্য একটুখানি রোস্টেড বাদাম আমি দিয়ে দিলাম। দেখুন এটা আমার জলটাও শুকিয়ে গেল আর এটা পুরো ঝরঝরে হয়ে যায়। যত ঠান্ডা হবে এটা তত দেখবেন আরো ঝরঝরে হয়ে যায়। শুধু জলের মাপটা আপনাকে ঠিক রাখতে হবে। ঠিক যতটা সুজি ততটাই জল দেবেন, তার বেশি একটুও দেবেন না, তাহলেই কিন্তু এই ঝরঝরে ভাবটা থাকবে। দেখুন এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার সুজির উপমা রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা আপনারা এভাবেই বানাবেন, দেখবেন সত্যি খুব ঝরঝরে হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।